আল্লাহ জানায় দেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা সূরাতুল মুলকের 4 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন আমি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে হায়াতকে দুনিয়ার বুকে নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত পৌঁছাবে এটা নির্দিষ্ট করে হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখবো আমার কাছে কে ভালো আমল নিয়ে আসে। আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, বরং যে আমলটা ভালো হয়, যে আমলটা দৈনন্দিন হয়, ওই আমলের মধ্যে আল্লাহ অনেক দাম রাখছেন। আপনার আমার পয়গম্বর মেরাজে চলে গেলেন। মেরাজ কি হামারা নবী সাবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সাবে সামাওয়াত, নেহি ওয়ালা ওয়াহানো বিহাম গুনাহগার উম্মত, নেহি ওয়ালা ওয়াহানো বিহাম গুনাহগার উম্মত। আপনার আমার পয়গম্বর মেরাজে চলে গেলেন। মেরাজে যাওয়ার পরে নবীজি জান্নাত জাহান্নাম ওয়াগায়রা কি সার কিয়া হে, নবীজি জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করলেন। পয়গম্বর যখন জান্নাতের মধ্যে গেছেন, জান্নাতে যাওয়ার পরে একটা জুতার আওয়াজ শুনতে পায়। এ দুনিয়ার মুমিন, ভালো করে মনে রাখবেন, আপনি যখন বাড়ির মধ্যে চলাচল করেন, আপনার বাড়ির একজন মেম্বার, বাড়ির একজন সদস্য যখন বাড়ির মধ্যে দিয়ে হেঁটে যায়, তখন পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারেন আমার বাবা হেঁটে যায়। পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারেন এটা আমার বড় ভাইয়ের পায়ের আওয়াজ, ওটা আমার বাবার পায়ের আওয়াজ, ওটা আমার মায়ের পায়ের আওয়াজ। আপনার আমার পয়গম্বর ওইভাবে ওই মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে যখন উকি মারবে একটা পায়ের আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে নবীজির স্মৃতিশক্তিকে একটু মধুর করিয়া ওদিকে তীক্ষ্ণ নজর যখন দেয়, তখন দেখে এটা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, এটা আপনার আমার ওই যে সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পার শোনা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শোনা গেল। নবীজি খুশিতে বিভোর হয়ে গেল। এবার পয়গম্বর মেরাজ থেকে যখন আবার দুনিয়ায় আসলেন, আসার পরে নবীজি বেলালকে প্রশ্ন করলেন, ওরে বেলাল তুমি বলো এমন কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে আমি পয়গম্বর তোমার আওয়াজটা জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। তুমি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছো আমি শুনেছি। ও বেলাল বলো বলো তুমি কি এমন আমল করো। বেলাল তো হতবাক হয়ে গেলেন, কয় পয়গম্বর আমি তেমন কোন আমল করি না, তবে ও পয়গম্বর ভালো করে শুনেন, যেদিন থেকে আপনি বলেছেন যখন তোমরা ওযু করবা, ওযু করিয়া যখন মসজিদের মধ্যে ঢুকবা, মসজিদের মধ্যে ঢুকিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো, ও পয়গম্বর যেদিন থেকে আপনি আমাকে বলেছেন এই নামাজ আদায় করার জন্য, আমার বেলালের যতই কর্ম থাকুক আগে আগে ওযু করে মসজিদে ঢুকা মাত্রই আজও পর্যন্ত আমার কোনোদিন ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ কাজা হয় নাই, আমি কোনোদিন নাঙা করি নাই। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, ওরে বেলাল তোমার এত সুন্দর আমল, ওই দৈনিক আমলটা আমি আল্লাহর কাছে এত সুন্দর কবুল হয়েছে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখেছে। আমল সে বানতি ও জান্নাত ভি জাহান্নাম, আমল से बनती हो जन्नत भी जहन्नम, इक़ाक़ फितरत है नूरी है ना नूरी, इक़ाक़ फितरत है नूरी है ना नूरी। এই জন্য তোমার অনেক আমলের কোনো দাম নাই, দৈনন্দিন যে আমল করবা ওই আমলের ভিতরেই আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। দৈনন্দিন 5 বেলার নামাজ আদায় করো, মা বাবার সাথে ভালো ব্যবহার
ব্যবহার করো, ওস্তাদদের কথাগুলো মেনে চলো, মুরব্বীদেরকে সম্মান করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, আল্লাহর কালাম তেলাওয়াত করো, যেইখানে যেই মাসনুন দোয়াগুলো আছে আদায় করো। এইটা প্রত্যেক দিন দৈনন্দিন আদায় করবে। এই আদায় করার কারণে রাসূল বলেন আমি আল্লাহর তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। রাসূল বলেন দৈনন্দিন আমল করার কারণে কালকে আমি তাদেরকে স্পেশালি সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है।